আমরা একটা হরিণ জবাইকৃত অবস্থায় তার কিছু মাংস, পা এবং মাথা উদ্ধার করি। তো উদ্ধারের পরে এগুলি আমরা ওই আইনানুগভাবে মাংসগুলি অবলোকন বা এগুলি বিনষ্ট করা হবে এবং চামড়াটা আমরা সংরক্ষণ করবো, চামড়ার মাথাটা সংরক্ষণ করবো। এটা আমাদের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা এটা পরবর্তী কার্যক্রম করবো। এবং যারা এটা করেছে বা চেষ্টা করেছে, আসামিরা যেহেতু পালিয়ে গেছে খবর পেয়ে, আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এদের বিরুদ্ধে আমরা এদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো এবং এই চক্র বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চালিয়ে যাবো। পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন সময়ই হাতিয়া বিভিন্ন উপজেলায় বিভিন্ন অঞ্চলে আমাদের রিজার্ভ ফরেস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে এই বন্যপ্রাণী বিষয়ে আমরা সচেতনতামূলক কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং ইতিপূর্বে আমরা জনগণকে যাতে এ ব্যাপারে সচেতন হয় এবং বন্যপ্রাণী হত্যা, বন্যপ্রাণী বিনষ্ট ক্ষতি এই কাজগুলো যাতে না করে সে ব্যাপারে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা এটা চালিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যেটা নিঝুম দ্বীপে আমাদের টহল কার্যক্রম সবসময় অব্যাহত আছে। ওটা যেহেতু একটা পিএ এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, এবং ওখানে আমাদের স্মার্ট পেট্রোলিং কার্যক্রম চলমান আছে, অর্থাৎ ওখানে খুব বেশি যে পাচার বা এগুলোর কোনো ঘটনা নেই। তবে আপনি যেটা বললেন যে আগে একসময় অনেক হরিণ ছিল, বর্তমানে নেই, এটা আসলে হয়েছে কি আগে শুধুমাত্র নিঝুম দ্বীপ কেন্দ্রিক হরিণগুলো ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমাদের বিভিন্ন রিজার্ভ ফরেস্টগুলো এরিয়া বৃদ্ধি পাওয়াতে এবং বিভিন্ন সময় ঝড় বন্যার কারণে এই হরিণগুলো আশেপাশে অন্যান্য চরগুলোতেও তারা চলে গেছে। সুতরাং আমরা এটা বলতে পারবো না যে হরিণের সংখ্যা কমে গেছে। আমরা যদি পুরো এলাকা হয়তো সার্ভে করা হয় তাহলে হয়তো বলতে পারবো যে হরিণের বর্তমান কি অবস্থা আছে। এটা আমরা ভবিষ্যতে সার্ভে করার পরিকল্পনা আছে, তখন হয়তো আমরা একজ্যাক্ট তথ্য। হরিণ সংগ্রহের জন্য বা সংরক্ষণের জন্য আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুযায়ী এটা আমাদের রক্ষিত প্রাণী। এটা সংরক্ষণের জন্য আমাদের বন বিভাগ সর্বদাই প্রচেষ্ট এবং আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের টহল টিম আছে, স্মার্ট পেট্রোলিং আছে। সর্বোপরি আমরা জনসাধারণকে সাথে নিয়ে সবসময় এই সংরক্ষণ কার্যক্রমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।